তাড়াতাড়ি মুন্সি মুন্সি অপশন মিরুছেন বাজ্য আবারও সেই বাজ্য আবারও সেই রাজাদা সেই রাজাদার হাতেই বলটা গেল। ভালো শটটা ছিল, বলের কিন্তু আবেদন। গোল হতে পারে পলাশ দা, গোল করলো পলাশ খেলা শুরুতেই। ভিনসেন্ট পচা থেকে ইমানুয়েল। ও অ্যাগেন গুড সেভ রাজাদা, পরপর 3 থেকে 4টে সেভ করলো পলাশ। ও রিন্টুদা ভালো সেভ ওখানে। ভারী সুন্দর হাইট রজতে, ও রাজাদা বড় সেভ। না একাই না একাই ভোট করছেন বলটাকে। উত্তেজনার এই ম্যাচের মধ্য দিয়ে আমরা জানতে পারবো রাজাদা বেন্ডি নব মেগা ফাইনালে কারো জায়গা করে নেবে। প্রত্যেকটা সময় নিয়ে মন ভরে খেলাকে উপভোগ করতে হবে। প্রখ্যাত ফুটবলার কিংবদন্তি ফুটবলার প্রখ্যাত গোলকিপার ভাস্কর গাঙ্গুলি এই মুহূর্তে ময়দানে নেমে খেলোয়াড়দের সাথে আমরা একটা গোলে বল কিকের মধ্যে দিয়ে শুরু করবো আমাদের এই প্রথম সেমিফাইনাল। বাজ্য অত্যন্ত ভালো টিম। ঠিক আছে, আমরা সরাসরি সেমিফাইনাল শুরু করবো। জোসেফ গতকাল একটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন জোসেফ। গতকাল দুর্দান্ত খেলেছেন জোসেফ, করেছিল খিদিরপুর দলের জোসেফের কথা। গতকাল তো না, গত শরীফুল 19 নম্বর জার্সি পুলিশে কাট করেছেন। গোল হতে পারে পলাশ দা, গোল করলো পলাশ খেলা শুরুতেই। গোল হতে পারে পলাশ দা, গোল করলো পলাশ খেলা শুরুতেই। কিন্তু বিএনআর কিন্তু গোল করলো শরীফুল দার অ্যাসিস্টে। পলাশ দা ফার্স্ট গোলটা করলো, গোল করলো পলাশ দা। পলাশের দম খিদিরপুরে এগিয়ে রয়েছে 1-0 এগিয়ে গেল বিএফএ খিদিরপুর। টিক এন্টারপ্রাইজ এই মুহূর্তে পিছিয়ে পড়ে। আবার সুযোগ আছে, গোল হতে পারে। কোন ক্রমে সামাল দিয়েছেন গোলকিপার মুন্সি। পলাশ আবারও শরীফুল্লাহ শট করলেন, তবে গোল হয়ে যাবে। এটা ব্যাক শট। কলকাতা লিগে বেতা ভূষণ আমরা স্বাগত জানাচ্ছি। গুটি পায় মুন্সিদা, বেতা বাদশাহদের মুন্সি। ওকে চাপ বাড়িয়েছে টিক এন্টারপ্রাইজ, যদি একগুলো পিছিয়ে আছে। পলাশ থেকে রজত হিটটি করলেন। প্রথমার্ধের ম্যাচ আমরা দেখছি। ফাউল ওখানে। বাহ, ভারী সুন্দর স্পট জাম্প করলেন। আমরা চলতি কথায় খেলার মতন জাস্ট খেলোয়াড় পড়ে আছেন। আমি ফার্স্ট টেককে বলবো রেডি থাকতে। ফাউল থেকে ফ্রি কিক। ভিনসেন্ট পলাশ 11 নম্বর জার্সি, ওর গোলে আপাতত দলে গিয়েছে। ব্যান্ডি প্লেয়ার, এই ব্যান্ডি অনেকটা কলকাতা বড়ের মধ্যে চিবুইয়ারের কথা মনে করে ব্যান্ডিকে দেখলে জার্সি বলে এই ব্যান্ডি হলুদ জার্সি পরে খেলছেন। পচা সেই পচা যার কথা বলছিলাম, ইস্ট বেঙ্গল টিমে ডেভেলপমেন্ট ইউথ ডেভেলপমেন্ট ফুটবল আছেন। এবার কিন্তু বাচ্চা পচার সামনে দাঁড়িয়ে আছেন না, একাই হোল্ড করছেন বলটাকে। ফাউল হচ্ছে, ফাউল হলো। ঠিক এটা প্রায়
মুন্সি ভীমের কাছে বল, ভিনসেন্ট গো মুন্সি। রজত এগোচ্ছেন, রজতের দল এক গোলে পিছিয়ে রয়েছে। পচা মোহাম্মদ বল একটু চলে বড় গেল হয়ে গেল মাঠের বাইরে। এক রাজাদা আইনুর ঠিক এন্টারপ্রাইজ ভীম ভিনসেন্ট থেকে ইমানুয়েল ইমানুয়েল। পচা ওয়াল খেলেছেন ইমানুয়েলের পচা। এবার কিন্তু লম্বা শট, আলমগীরের লম্বা ক্লিয়ারেন্স খেদিপুর টিম একটু এখান থেকে আবারও রিং বল পজিশনে এগিয়েছে ঠিক এন্টারপ্রাইজ। মুন্সি গোলকিপার ভীম ভীম থেকে মুন্সি, মুন্সির দল আপাতত এক গোলে পিছিয়ে। ভেন্ডি শট সরাসরি এর সাথে সাথেই আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত ফুটবলার মেহতাব হোসেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বাদিক ব্যাচো দেখা যাক সময় নিলে বল কিন্তু চলে ভিনসেন্ট ভীম ঠিক এন্টারপ্রাইজ এক গোলে পিছিয়ে। থ্রো হয়ে হলুদ জার্সি এগিয়ে রয়েছে ব্যাচো পচা ঠেলে দিয়েছে তার দিকে। ভীম গোল করে ভিনসেন্ট দা তো বাপায় সেকেন্ড পোস্টে রাখতে পারতো, বেটার অপশন ছিল। বাইরের বলটা এসে গেছে। কিছু গোল আছে ছোট মাঠে পলাশে। বাদিকে একটা রজত এগোচ্ছেন, ভারী সুন্দর হাইট রজতে, চমৎকার শট ও রাজাদা ছিল। হোয়াট এ সেভ! হায় হায় মানে পচা দারুণ হেডটা করেছিল, যার কথা বলছিলাম অনিবার্য গোলটা বাঁচিয়ে দিল পচা রাজাদা। একেবারে সেকেন্ড রাতের আলো ইনসুইং গোল করে। ও আবারও রাজাদার হাতে কর্নার থেকে ব্যাচো সুযোগ পেয়েছেন কাউন্টার অ্যাটাক। সুনীল বল জোসেফ ইয়েস গোল করে রামো বান্ডি ভেন্ডি। তবে রজত জোসেফ যদি নিজে হয়ে গেল। সরাসরি গোলরক্ষক যদি পারতাম খেলতাম। অসীম তো খেলে যাচ্ছে মেয়েটা কোথায়, লম্বা শট ও আগেন রাজাদা ও একের পর এক আক্রমণ শানাচ্ছে এবং সেগুলো প্রতিহত করছে রাজা। রাজাদা অনবদ্য সেভ। চলো গোল পলাশ। ছোটখাটো প্রচুর গোল আছে পলাশে। এরিয়ান দলের নিয়মিত প্লেয়ার এই পলাশ। দেখেছেন পলাশ কাট করেছেন, ভিনসেন্ট চাপ বাড়িয়েছে, ঝড় বইছে ব্যাচো, সেই ইটালিয়ান ব্যাচোর কথা মনে পড়ছে আমাদের। শট ও আবারও সেই রাজাদা এটা হাততালি চলো রিভাইন্ড। অপূর্ব রাজা খিদিপুর ও দল আপাতত এক গোলে এগিয়ে। জোসেফ Yes. অ্যাডভান্টেজ, ভালো বল পলাশ, গোলকিপার ইনটু দা বেরিয়ে এসেছে। বাজ্জো ব্যান্ডি ইমানুয়েল আস্তে 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 লেগে যাবে, আস্তে আস্তে প্লিজ, খুব সাবধান। শরীফ শরীফ সোরা ভাই আমার শরীফ শরীফ রাজা রাজা দল এক গোলে বল থেকে ফ্রি কিক। শট মানে হ্যান্ড বল হয়েছে, জোসেফ জোসেফকে ইয়েলো কার্ড দেওয়া হলো কিন্তু Yes, বলটা জোসেফ জায়গায় মারার জন্য। খুবই ঘড়ির কাটায় করছে, ফার্স্ট হাফে খেলা দিচ্ছে ব্যাচো। বাজ্জো সেই পাউলোরিসি ব্যাচো ইটালিয়ানদের ইটালিয়ান ফুটবলের কথা ভীষণ মনে পড়ে ব্যাচো। তারপরে আমরা দেখলাম পাউলোরিসিকে ইটালি আক্রমণে মুন্সি মুন্সিদা এগোচ্ছেন ঠিক এন্টারপ্রাইজ। রজত, বাহ রজত থেকে ওখানে পচা, আচ্ছা সময় নিচ্ছেন, চলে গেল ওর বাইরে বল মাঠের বাইরে। গোল খুব ভালো ম্যাচ খেলেছেন ফুটবল টিমের ক্যাপ্টেন রয়েছেন মেহতাব অসীম, একই সময়কার দুই সেরা ফুটবলার বাংলার এবং ভারতীয় ফুটবলে।
পচা পচা ভালো হাফটানি বল নিয়ে ঘুরেছেন আনুরুল থেকে বল চলে গেছে গোলকিপার মুন্সির কাছে বল চলো মুন্সি গোল দেখতে চাই এক গোলে পিছিয়ে আছে টিম পলাশ দা হ্যান্ড করলো খুব ভালো ম্যাচ হচ্ছে শট ছিল পলাশ উদ্দেশ্য জোসেফ পলাশ ও রিঙ্কুদা ভালো সেভ ওখানে কর্নার হয়ে যায় ভালো সেভ রাতের আলো খেলা হয়েছিল সেই ম্যাচে অবশ্য মোহনবাগান জিতেছিল 100 গোলে আক্রমণে প্যাচ কভার করছেন ডান পায়ে বল বাঁ পায়ে স্ক্রিনিং করছেন এগোচ্ছেন জোসেফ লম্বা লম্বা পা ডান দিকে ঠেলে দিয়েছেন সুনীল সুনীল রাখতে চেয়েছিল এরই সাথে সাথে শেষ হলো ফার্স্ট হাফের খেলা আর স্কোর লাইন কিন্তু আপাতত 1-0 অঞ্জন চক্রবর্তী সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেল বিএফএ বিএনআর কিন্তু টাচ নিল এবং ওরাই কিন্তু 1-0 তে এগিয়ে রয়েছে টিকে এন্টারপ্রাইজ ডায়মন্ড হারবার আপাতত পিছিয়ে আছে দেখা যাক তবে অনেক ব্যালেন্স টিম দেখা যাক গোল পরিশোধ করতে পারে কিনা সময় আছে অনেকটা নাকি বিএফএ আবারও লিড করবে ভিনসেন্ট থেকে পচা আক্রমণ ভিনসেন্ট পলাশ বাজ্য শট ওখানে জোসেফ উদ্দেশ্য পলাশ তবে ওখানে রজত আছে বাড়ি সুন্দর কভার করলেন রজত থেকে পচা রজতে আবার বলি ওর হাইটটা ভীষণ ভালো রজতের একটা আইডিয়া পলাশ দা অনেক বেশি লেবার নিচ্ছে কিন্তু লেবার দিচ্ছে আর কি রজতে আনিরুল স্ট্রাইকার ওপর নিচ করে খেলছে লেফট উইং আছেন রাইট উইং আছেন পচা মানে ফাউল হচ্ছে চালু করে দিলেন বাজ্য ফাউল থেকে ফ্রি কিক ও অ্যাগেন গুড সেভ রাজাদা পরপর 3 থেকে 4টে সেভ করলো ভালো সেভ না হলে কিন্তু এতক্ষণে একটা গোল খুব সহজে পরিশোধ হয়ে যেত টিক এন্টারপ্রাইজ গোল খাওয়ার পরে এত ভালো আক্রমণটা করেছে ওখানে ফাউল করলো ওখানে শরীফুলদা রজত আছে বলের কাছে ইনসুইং রেখেছিল তবে অনেকটা বাইরে অনেকটা উপরে হয়ে যাবে অনেকটা উঁচু হয়ে যাবে এন্টারপ্রাইজ আক্রমণে সেখান থেকে পচা খুব ভালো খেলছে আজকে এমনিতেই ভালো প্লেয়ার পচা অবশ্যই ওখান থেকে রজত থেকে বাজ্য ও ওখানে ফাউল করা হয়েছিল বেন্ডি ফাউল করলো এমানুয়েল বক্সের সামনে থেকে কিন্তু ফ্রি কিক ওখানে এমানুয়েল রয়েছে বলের কাছে ফাউল থেকে ফ্রি কিক ডগা মারলো কোথায় মারলো এবং কর্নার হলো কিন্তু গায়ে লেগে বাজ্য আবারও সেই রাজাদার হাতেই বলটা গেল কিন্তু আবার বিশ্বকাপের আজকে সবচেয়ে লাকি পার্সেন্ট বলতে হবে রাজাদা গোল করেছিলেন এখনো পর্যন্ত জানি না খেলা শেষ পর্যন্ত কি হবে মানে ফাউল হয়েছে আমাদের মঞ্চে আছেন মেহতাব হোসেন অসীম বিশ্বাস এবং আমাদের সকলের প্রিয় ভাস্কর গাঙ্গুলির ক্যারেক্টারটা একটু অন্যরকম ভাস্কর এবং সাদিও মানের কতখানি মিল আছে চলে গেল ফাউল মাঠে গায়ে সাদিও মানে চলে গেল মাঠে গায়ে বার উঁচু থেকে ফ্রি কিক উদ্দেশ্য পলাশ ভিনসেন্ট ইমানুয়েল এক ভাড়া এক আইভরি কোস্ট
দুই আফ্রিকানের যুদ্ধ চলছে। ভালো শটটা ছিল, হ্যান্ড বলের কিন্তু আবেদন ছিল। আবারও রিঙ্কুদার হাতে সরাসরি, আবার আক্রমণে বাহ্য গুড বল। চলছে বাহ্য, রজত একটু বড় হয়ে গেল। একশনে বলো জোসেফ খুব রেগে গেছে মনে হচ্ছে। জোসেফ প্লিজ, জোসেফ মানে মাঠে ওকে একটা কিছু করতে হবে জোসেফ আর কি। মাঠে আসে ফাউল করলো মানুষ। শোনাতে এসেছে রাজা, সেখান থেকে শরীফুল আলী ব্যাটিং করেছিল। কিন্তু টিকেটটা প্রাইস ছাড়ার পাত্র নয়। আস্তে 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 ফাউল দাঁড়ালেন বলের সামনে জোসেফ। গতকাল বেস্ট প্লেয়ার হয়েছিলেন একটি ম্যাচে। মুন্সি চলো, সময় কিন্তু কমে আসছে, তাড়াতাড়ি আমরা একটা গোল দেখতে চাইছি যারাই করুক না কেন। মুন্সিদা অনেকটা উঠে এসছে, ভালো ছিল শটটা। হ্যান্ড বল হয়ে গেল, হ্যান্ড বল একদম কোথায় রাখলো বলটা? ফ্রি কিক থেকে থ্রোইং হয়ে গেল। ভুল করছে মাঠ, কি হয় ভাব। 1-0 রজতদা, ইমানুয়েল সেকেন্ড উদ্দেশ্য, মরিয়া প্রচেষ্টা, সেই পলাশ থেকে এই প্রান্তে মুন্সি। দেখা যায় উন্মাদনার অবসান কিভাবে ঘটে। রেফারি বলের কাছে ছিলেন। সেকেন্ড ওভার 3 মিনিট। বাড়ি সুন্দর থ্রোইং হয়ে গেল। তাড়াতাড়ি তাড়াতাড়ি মুন্সি, চলো মুন্সি। ওখানে বাহ্য হেড করেছিলেন, কোথায় রাখলো হেডটা? গোলে রাখতে পারলো না। এক গোলে সাগর দল পিছিয়ে। তাড়াতাড়ি ঘড়ি কাটাই বলছে টিকেটটা প্রাইস, তোকে তাড়াতাড়ি ভাই টিকেটটা প্রাইস। চলো গো গো, কি দিলেন? মানে মিস পাস হলো কিন্তু। ব্যান্ডি এগোচ্ছেন, ব্যান্ডি গো গো ফাউল। ইয়েস ফাউল। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি। ঢোকার জন্য একটা ট্যাকেল করলো, কিন্তু তাড়াতাড়ি খেলতে হবে। প্লেয়ার চেঞ্জ হয়েছে, সাগর নেমেছে। সময় কিন্তু শেষের দিকে প্রায় চলে আসছে। গো টিকেটটা প্রাইস, তাড়াতাড়ি। গোবিন্দ আবারও পচা মুন্সি। ছোট্ট ড্রাইভ, লাস্ট চান্স। ভেন্ডি ক্লিয়ার করলো গোবিন্দ, ঠিক আছে গো। সেখান থেকে শরীফুল থেকে এন্ড অফ দ্য ম্যাচ। খিদিরপুর চলে গেল ফাইনালে। আমরা ঘোষণা করব ম্যান অফ দ্য ম্যাচ। 3 মিনিট অ্যাডিশনাল টাইমের খেলা শেষ হলো। 1-0 স্কোরে কিন্তু খেলাটা জিতে গেল বিএফএ। তবে অত্যন্ত ভালো ম্যাচ হয়েছে।
টিকে এন্টারপ্রাইজ গোল খাওয়ার পরেও কিন্তু অনেক ভালো খেলেছে। স্পেশালি গোলকিপার রাজাদা বলেছিলাম সবচেয়ে লাকি পার্সন বলতে হবে রাজাদা, তার কারণ 4 থেকে 5টা সেভ করেছে সত্যি, নাহলে একটা গোল হামেশাই, যে কথা আমি অনেকবার বলেছি, একটা গোল হামেশাই পরিশোধ হয়ে যেত।